আমি ধরে নিলাম আগামী ভারত গেল ফাইনালে, অস্ট্রেলিয়া গেল বাইরে, দুয়ের মাঝে বসে থাকা কাংলু গেল গর্তে। অবশেষে আমি ধরে নিলাম আগামীকাল ইন্ডিয়া বাড়িতে যাবে এবং অস্ট্রেলিয়া ফাইনালে যাবে। আপনারা কি ধরে নিলেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ এতদিন ছিল মায়ের দোয়া ক্রিকেট টিম, সেটা এখন হয়েছে মায়ের ডাউট ক্রিকেট টিম। এরই নাম সিউ নট ফর মাইন্ড। অবশেষে আমি ধরে নিলাম আগামীকাল ইন্ডিয়া বাড়িতে যাবে এবং অস্ট্রেলিয়া ফাইনালে যাবে। There's a bilateral series. There is a fielder there. The quick through once again, and he's got a five. Always. There's a wicket. There's a one. Just holds it. You wanted to go. It's the big wicket. Yeah. Swell's career in two ball was aimed at batsman. এই যে আমি কারদলা এই উদ্বোস করতেছি 1 2 3 4 5 6 ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া সবসময় অলওয়েজ হচ্ছে গিয়ে তারা একটা ক্রিকেটের রাজা। তাদের ভিতরে ম্যানার আছে, যেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের ভিতরে ম্যানারলেস তারা। এদিকে বাংলাদেশ আমাদেরকে নিয়ে ট্রোল করছে, অন্যদিকে আমাদের নেতা আমাদেরকে নিয়ে ট্রোল করছে। ভাবা যায়। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं ये कोई पॉलिटिशियन नहीं, एक क्रिकेट दर्शक के बारे में बोले। कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? বা এই না হলো আমাদের গান্ডু নেতা। एक बार 1 सेंचुरी किया के 2 साल में, और 2 5 10 20 में आउट हो जाते हैं। বিসিআই এর সেক্রেটারি জয় সাহাকে সরিয়ে দিয়ে ইনাকে যদি সেক্রেটারি করে দেওয়া হয় কেমন হবে? আপনারা কি বলেন বন্ধুরা? এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। एक बार 1 सेंचुरी किया के 2 साल में, और 2 5 10 20 में आउट हो जाते हैं। আরে কাকু, এটা হচ্ছে ক্রিকেট খেলা, এটা পঞ্চায়েত কোনো ভোট নয় যে ছাপ্পা ভোট মেরে জিতে যাবে। মরা মানুষ জিন্দা হয়ে ভোট দেবে, এটা হচ্ছে খেলা। কি বলে? এটা মহা মুশকিল ভাই। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। সেই হিসেবে তো দেখতে গেলে অনেকেই আছেন যারা রাজনীতির রও বোঝেন না, রাজনীতির কোনো যোগ্যতা নেই, কিন্তু তারা কিন্তু পদে এখনো বসে আছে। সঠিক বলেছেন। তাহলে ওরা কেন পদত্যাগ করে দিচ্ছে না? শুধু শুধু পাবলিকের টাকা ধ্বংস করছে। এমন গুত্তুনি দেবো না। 2026 সালে পুনরায় দিদি মুখ্যমন্ত্রী হতে চলেছে, আর বর্তমানে যে আমাদের কোচ আছে গৌতম গম্ভীর, উনাকে সরিয়ে দিয়ে উনাকে কোচ বানিয়ে দেওয়াটাই সব থেকে ভালো বলে মনে হয়। আর ইউ কমেডি মি? কিন্তু অস্ট্রেলিয়া, আমরা যখন মনে করি অস্ট্রেলিয়া একটা খুব সভ্য রাষ্ট্র, আর হচ্ছে গিয়ে তাদের খেলাধুলা সবকিছু স্পোর্ট জগতে আসা, আমি মনে করি স্পোর্ট জগতে যদি টপ 2 এ থাকে সেখানে অস্ট্রেলিয়া গিয়ে। হ্যাঁ, টপ 1 এ আছে তোর অবৈধ আব্বাজান পাকিস্তান, আর 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, তাই না? এখন তো তোদের অবৈধ আব্বু অস্ট্রেলিয়ার বিচি ধুয়ে জল খা, যদি তোদের ওতেও কিছু ভালো হয় বা জ্ঞান হয়। মানে এটা কোনো কথা? মানে তোরা ভারতকে সাপোর্ট করলি না, তাতে কিছু আমাদের যায় আসে না, বলতে পারিস আমাদের বাল ছেঁড়া যায়, তাতে আমার বাল ছেঁড়া গেল। কিন্তু ভারতের সাথে যদি পাকিস্তানের খেলা হয় তোরা পাকিস্তানকে সাপোর্ট করিস, ভারতের সাথে যদি অস্ট্রেলিয়ার খেলা হয় তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করিস, ভারতের সাথে যদি সাউথ আফ্রিকার খেলা হয় তোরা সেখানেও সাউথ আফ্রিকাকে সাপোর্ট করিস, ভারতের সাথে যদি নেপালেরও খেলা হয় তাহলে তোরা নেপালকে সাপোর্ট করিস। বলছি, প্রতিবেশী দেশ হয়ে তোরা যে এতবার বাপ পাল্টাস, তোদের মায়েদের কোনো অসুবিধা হয় না তো? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া সবসময় অলওয়েজ হচ্ছে গিয়ে তারা একটা ক্রিকেটের রাজা। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, অস্ট্রেলিয়া হচ্ছে ক্রিকেটের রাজা। ভারত গেল ফাইনালে, অস্ট্রেলিয়া গেল বাড়ি। 9 তারিখে খুঁজে পাবি তোদের আব্বুর বাড়ি। তাদের ভিতরে ম্যানার আছে, যেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের ভিতরে ম্যানারলেস। ছবিটা একবার দেখ, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের জুতো বেঁধে দিচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। এবারে বল, কার ম্যানার আছে আর কার ম্যানার্স নেই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি আবার কাকে বলছি?
যারা নিজেদের ক্রিকেট প্লেয়ারদেরই সম্মান করে না, করতে জানে না, যারা তাদের এখনো পর্যন্ত আসল বাপকে সেটা পর্যন্ত চেনে না বা জানে না, দালাল সাকিব সোরের বাচ্চা এ টুকাই সাকিব ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো। পাকিস্তানের কলা একদিকে আরেক অস্ট্রেলিয়ার কলা আরেকদিকে। এবার বুঝতে পারছি যে অস্ট্রেলিয়ার কলা এত ভালো লাগতেছে কেন। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের ম্যাচওয়েল আর প্রত্যেকটা প্লেয়ারের পেট কামিজের মতো খেলে। অবশ্যই একজন সাপোর্ট দেয়, একজন খেলে। আমি চাই যে বাংলাদেশও এমন করে খেলুক, একজন সাপোর্ট দেয়, একজন খেলে। হ্যাঁ, বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার মতন খেলে। সোরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমি অস্ট্রেলিয়াকে আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়া দেয় আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে যাক। ক্রিকেট খেলাতে বাংলাদেশকে যদি তোমাদের অনেক দূরে নিয়ে যেতে চাও, তাহলে এই দেশ আর ওই দেশকে বাপ বলা এখন থেকে বন্ধ করে দাও। নিজের দেশকে সম্মান করো, নিজের দেশের প্রতি আস্থা রাখো, তাহলে একদিন জিততে পারবে। আর এইভাবে আব্বু খুঁজে না পেলে ক্রিকেটের ম্যাচে জেতা তো দূরের কথা, এখনো পর্যন্ত বাপই খুঁজে পাবে না। হান্নান না বলো, হান্নান না বলো। পয়সা গেছে মুন্সিগঞ্জের কলা। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব, মানে গোবর দিয়ে গোসল করব। আমি চ্যালেঞ্জ করলাম। ভাই, গোবর জল দিয়ে গোসল করার চ্যালেঞ্জটা ঠিক হচ্ছে না। নেক্সট টাইম ন্যাংটা হয়ে ঘুরবি, তাহলে এই ধরনের চ্যালেঞ্জ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। সোরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে ভাই, বাংলাদেশ ক্রিকেটে যে কাপ নিয়েছে কোনো দেশটা কিন্তু এখনো পারেনি। মানে রেকর্ডের পর রেকর্ড করেছে বাংলাদেশ, একদিকে ওয়ার্ল্ড কাপ আর আরেকদিকে টি-20 ওয়ার্ল্ড কাপ। অবশেষে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। বাংলাদেশের টিয়া পাখি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করে এবং টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে আজকে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করবে টিম ইন্ডিয়া। তোদের বাংলাদেশের টিয়া পাখিটা ঠিক তোর মতনই দেখতে হবে। ভাই, ইন্ডিয়াকে হারানোর জন্য এরা কখনো কখনো পাকিস্তানের বাদরের ভবিষ্যৎবাণীর কথাকে শুনে। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর। পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই। আবার কখনো কখনো টিয়া পাখির ভবিষ্যৎবাণী শুনে এরা। অবশেষে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। ভাই, একবার তোরা ইন্ডিয়াকে হারানোর জন্য কুকুরের ভবিষ্যৎবাণী শোন, পুরো এইভাবে আংটা কলা হয়ে ঘুরে যাবে তোরাও। তো এইবারে কি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হাইরে বাড়িতে যাবে? টিয়া পাখির ভবিষ্যৎবাণী কি বলে? অস্ট্রেলিয়া জিতে যাবে ফাইনালে আর ইন্ডিয়া হেরে যাবে বাড়িতে। তো দেখা যাক কি হয়, ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। কারণ টিয়া পাখির ভবিষ্যৎবাণী প্রায় সত্য হয়ে যায়। তো আমার কেন জানি মনে হয় আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে টিয়া পাখির ভবিষ্যৎবাণী লেগে যাবে, ইন্ডিয়া বাড়িতে যাবে এবং অস্ট্রেলিয়া যাবে সেমিফাইনাল থেকে ফাইনাল। ইন্ডিয়াকে হারানোর জন্য তোদের বাংলাদেশ যে টিয়া পাখিটা ভবিষ্যৎবাণী করেছে, সেই টিয়া পাখিকে গিয়ে বল যে তোদের একটা একটা করে বাপকে খুঁজে নিয়ে আবারও ভবিষ্যৎবাণী করতে। ভাই, চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলার আগে এই বাংলাদেশের মাথা মোটাগুলো অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিয়েছে। ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল। অলরেডি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ফাইনাল খেলবে। ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না, দাদাদের দুঃখ আজকে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? অলরেডি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ফাইনাল খেলবে। ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না, দাদাদের দুঃখ। পাকিস্তান বাংলাদেশ দুই ভাই, আর তুই হচ্ছিস নীল জার্সি দেখলে ট্রাভিস হেড পাগল হয়ে যায়। নীল জার্সি দেখলে ট্রাভিস হেড রান করবি। যে দলক ভারতকে পেলেই তো ট্রাভিস হেড সবসময় জ্বলে ওঠে, সেটা ব্যতিক্রম হবে না কালকে ম্যাচে। পৃথিবীতে বাংলাদেশই এমন একটা দেশ যেখানে কে কার বাপ এরা নিজেরাই জানে না। নেই তো বা ট্রাভিস হেডকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী। একাই ট্রাভিস হেড খেয়ে দেবে ইন্ডিয়াকে, এটা আমার বিশ্বাস। ট্রাভিস হেড ভারতের আতঙ্কের নাম। হ্যাঁ ভাই, ট্রাভিস হেড যদি ভারতের আতঙ্কের নাম হয় তাহলে বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটের আতঙ্কের নাম।
এটা এই মাথা মোটা ভালো করে তোর মাথায় ঢুকিয়ে রাখিস। ভাই, চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে অনেক বাংলাদেশিরা অস্ট্রেলিয়াকে বাপ বানিয়ে ফেলেছে। এক এক করে সেগুলোকে আপনাদের দেখাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা এরকম টাইপের বাংলাদেশিদের রোস্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ট্যাবি সেট রে ভয় পাইতেছে পুরা ভারতবাসী, পুরা ভারত ক্রিকেট দল। তারা চাইছিল না নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হতে চাইছিল না ইন্ডিয়া, কিন্তু সেইটা শেষমেশ মুখোমুখি হইতে আছে সেমিফাইনালে। এখন কোন দল জিতে কোন দল হারে সেটাই দেখার বিষয়, কারণ ট্যাবি সেট ভারতকে পেলেই কিন্তু কুত্তা পাগল হয়ে যায়। তিনি কিভাবে ভারতকে হারাবে, কিভাবে ভারত উল্টা পাল্টা করে ম্যাচ হারাই দিবে, সেই ধান্দায় থাকে ট্যাবি সেট, সেটাই দেখার বিষয়। কালকে সেটা ব্যতিক্রম হবে না হয়তোবা। ট্যাবি সেটকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী, একাই ট্যাবি সেট খেয়ে দেবে ইন্ডিয়াকে, এটা আমার বিশ্বাস। ট্যাবি সেট ভারতের আতঙ্কের নাম। ইন্ডিয়া নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ হলে তোরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করিস, ইন্ডিয়া সাউথ আফ্রিকা ক্রিকেট ম্যাচ হলে তোরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করিস, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ হলে তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করিস, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে তোরা পাকিস্তানকে আব্বু বলে সাপোর্ট করিস। বলছি ভাই, প্রতিবেশী হয়ে এতগুলো বাপ পাল্টাস, তোদের মায়েদের কোনো অসুবিধা হয় না? কি ঝামেলা নাই হয় না। ট্যাবি সেটকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী, কারণ অস্ট্রেলিয়া মানে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড খেলতে নামবে ইন্ডিয়া। ভাই, বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া নাকি একটা ব্র্যান্ড, এদেরকে বলে অরিজিনাল বোকাচোদা। ভাই, বাংলাদেশের সমর্থকরা এতটাই মাথা মোটা যে এরা সবার সামনে চড়থাপ্পড় খেয়ে নেবে, কিন্তু ইন্ডিয়ার জন্য চ্যাম্পিয়ন ট্রফি না পায় সেটাই তারা আল্লাহর কাছে দোয়া চাই। ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতে পারলে আমরা খুশি। ঈদ মোবারক। ভাই, তোরা এটা বল না যে দরকার পড়লে আমাদের পিছন মেরে নে, কিন্তু ইন্ডিয়া যেন কোয়ালিফাই না করতে পারে। কেসটা তুমি ধরেই ফেলেছো। ইন্ডিয়াকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে, এবং আমিও বিশ্বাস করি আজকে ইন্ডিয়া ফুটে দিবে টিম অস্ট্রেলিয়া। পার্সোনালি আজকে যদি ভারত যদি হারে, তবে বাংলাদেশি দর্শক, স্পোর্টস যারা আছে বা ক্রিকেট প্রেমী যারা আছে, তারা অনেক খুশি হবে, আমি এটা জানি। হ্যাঁ ভাই, দরকার পড়লে রাতে একটু কম জল খা, কিন্তু আপাতত এখন মুতে শুয়ে পড়। ইন্ডিয়াকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে। টিম অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়াকে প্যাকেট করে দেবে, আর ম্যাচের শেষে দেখলাম অস্ট্রেলিয়া বাংলাদেশের সমর্থকদের হাতে কন্ডোমের প্যাকেট ধরিয়ে দিয়েছে। প্রথমে বলেছিল ইন্ডিয়াকে প্যাকেট করে দেবে অস্ট্রেলিয়া, আর এখন কি বলছে সেটাও একবার আপনারা শুনে নিন। ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। সরিদার স্যাপ অস্ট্রেলিয়া, সরিদার স্যাপ অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা যে ধরনের খেলা আশা করছিলাম আজকে, ও ধরনের খেলা কিন্তু অস্ট্রেলিয়া খেলতে পারে নাই। ইন্ডিয়া একটা বিগ টিম, তাদের এগেইনস্টে রান টার্গেট দেওয়ার কথা ছিল 350 রান। আমরা আজকের ম্যাচটাকে ফাইনাল ম্যাচ মনে করছিলাম, কিন্তু না, অস্ট্রেলিয়া কিন্তু 265 রানে প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ ভাই, বাংলাদেশ এমন একটা দেশ যাদের কাপের সংখ্যা থেকে বাপের সংখ্যা অনেক বেশি। অবশেষে কালকে বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা, সেই সেমিফাইনাল খেলায় ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে কনফার্ম হবে। মানে কি একটা অবস্থা ভাই, কালকে বাঘা সিংহের লড়াই, ট্রাভিস হেড রেডি ইন্ডিয়াকে ইচ্ছা মতো তুলুদুলু করার জন্য। ভাই, টিম ইন্ডিয়া প্রস্তুত আপনার অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। কে জিতবে ভাই কালকের ম্যাচে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জিতবে। আমার প্রেডিকশন মতো হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার খেলায় অস্ট্রেলিয়া জিতবে, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের বাবা, অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারে। ভাই, তোরা কি কোনোদিন শিক্ষিত হবি না? খেলার আগে মোটামুটি তোরা বলতে শুরু করবি যে ইন্ডিয়া হেরে যাবে, খেলা শেষে এসে কান্নাকাটি করবি। ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল, সোশ্যাল মিডিয়া জুড়ে এই একটা ছবি কলামামুনিকে সবাই খুঁজতেছে। মানে এখন ইনি আর কলা গাছকে সাপোর্ট করে না, সুপুরি গাছকে সাপোর্ট করে, যেন পিছনে নিতে কোনো অসুবিধা না হয়। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আমি গোবরের পানি দিয়ে গোসল করব, মানে গোবর দিয়ে গোসল করব। আমি চ্যালেঞ্জ করলাম। আমি জানি ভাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না, মানে ইন্ডিয়া
ইন্ডিয়ার এই সাধ্য নাই, এই ক্ষমতা নাই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারে। তাই আমি আবারও চ্যালেঞ্জ করলাম। আমি জানি আমার চ্যালেঞ্জ পালন করা লাগবে না, চ্যালেঞ্জ পূর্ণ করার প্রয়োজন পড়বে না। কারণটা হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবেও না, আর আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। আর আজকে আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি ভাই, গোবরে পানিতে গোসল করা, এই চ্যালেঞ্জটা অনেক এটা গাধা হোক, ও তো আমাদের কাংলা প্রতিবেশী। তো আমি চ্যালেঞ্জ করলাম, আজকে যদি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে, তাহলে আমি গোবরে পানি দিয়ে গোসল করবো, 2 বালতি গোবরে পানি দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ করলাম। তো ভাই আমি জানি আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না, কারণ ইন্ডিয়ার এই ক্ষমতা নাই অস্ট্রেলিয়াকে হারাতে পারে। আরে কি কন কথা সত্য। সব দেশ কাপ্পার জন্য লড়াই করে, আর একমাত্র এই মাথা মোটা বাংলাদেশিরা ইন্ডিয়াকে হারানোর জন্য শুধু বাপ পাল্টানোর জন্য লড়াই করে। আজকে টিম ইন্ডিয়া মানে কি বলবো ভাই, মানে যে স্কোয়াড নিয়ে মাঠে নামতেছে, এই স্কোয়াড দিয়ে অস্ট্রেলিয়াকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। বুমরা থাকলে হয়তো একটা কথা ছিল, কিন্তু বুমরাও নাই, ওটা বুঝে যাইতেছে কিচ্ছু করতে পারবে না শক্তিশালী টিম ইন্ডিয়া। ভাই অস্ট্রেলিয়ার টিম ব্যাগ গুছিয়ে বাড়ি চলে গেছে, আর এই মাথা মোটা বাংলাদেশিগুলো এখনো টিভির সামনে বসে ইন্ডিয়াকে হারানোর জন্য। বাংলাদেশের কিন্তু একটা স্বপ্ন আছে, বাংলাদেশ যেখানে বিশ্বকাপে ফাইনাল ম্যাচ খেলবে, 50 ওভারের খেলায় 10,000-এর উপর রান করবে, টি20 খেলায় 500-এর উপরে পার্টনারশিপ রান করবে, 1 ওভারে 6টা উইকেটকে নিয়ে রেকর্ড করবে। কিন্তু ভাই খালি খালি স্বপ্ন দেশ হয়ে যাচ্ছে সবসময় এদের। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, আপনারা কি মজা পেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এরকম টাইপের বাংলাদেশিদের রোস্ট ভিডিও এই চ্যানেলটিতে আপনারা পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।